সাদা জার্সি পরিহিত অবিবাহিত দল শীঘ্রই একটি মনোমুগ্ধকর খেলা আমরা উপহার পেতে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের 81 জার্সি পরিহিত 3 নাম্বার জার্সি পরিহিত শাহ আলম ম্যাচ রেফারি আজকের অত্যন্ত বিচক্ষণ চতুর বুদ্ধি সম্পন্ন প্লেয়ারকে আহ্বান করছেন। বিবাহিত অবিবাহিত কাশিবাড়ার খেলার শেষ মঞ্চে আমরা উপস্থিত হয়েছি। আজকে উপবিষ্ট হয়েছি। আমরা দেখতে পাচ্ছি দুদল গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে খেলা শুরু করার জন্য। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন লাল জার্সিধারী পূর্ব প্রান্তে যারা রয়েছেন তারা হচ্ছে বিবাহিত দল এবং অপর প্রান্তে সাদা জার্সি পরিহিত অবিবাহিত দল। আজকের এই মনোমুগ্ধকর খেলাটি উপহার দেওয়ার জন্য তারা খেলোয়াড় ব্যতীত অন্য যারা আছেন তারা মাঠ পরিত্যাগ করেন। খেলার সাথে সম্পৃক্ত ব্যতীত আপনারা মাঠে প্রবেশ করবেন না। আর দর্শক মন্ডলী যারা আছেন তাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আপনারা সাইড লাইন পরিত্যাগ করে একটু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাষ্ট্রীয় ম্যাচ রেফারি শাহ আলম তিনি প্লেয়ারদেরকে ব্রিফিং করছেন। তার নির্ধারিত যে ইয়ে আছে তার মধ্যে ব্রিফিং করছেন, কিভাবে কি নির্দেশনা দিচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি আজকে খুবই উপভোগ্য হবে। हमारा तो नहीं जरा भाई ये एक का नवे है आज नहीं ना बोलो मिलियन का जवाब हमें 10 रुपए लाती है ना 10 बार हला दिबी 0 उठबो এটা ক্লাস মার কই না মারা দিবি কেন মার দিলে ফুট কি মারা মেরে সাথে এনে দিলে ওই ওই সাকিব পানি খাবে রে বিলে এত দা কাঁচা কাঁচা বিলে সব উড়ায় দিছে দরতি কম পানি খাম দরত সম্মানিত দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি টসের মাধ্যমে দুই দল তাদের সাইড পরিবর্তন করেছেন। অর্থাৎ সম্মানিত দর্শক মন্ডলী, শ্বাসরুদ্ধকর বিবাহিত অবিবাহিত কাশিবাড়ার মঞ্চে আপনাদেরকে জানাই আরো একবার সুস্বাগত। আমরা দেখতে পাচ্ছি আর মাত্র অল্প কিছু মুহূর্তেই কিক অফ হতে যাচ্ছে। মাঠের পর্দা উন্মোচিত হতে যাচ্ছে আজকের এই মনোমুগ্ধকর খেলা। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার ভাবে আজকে মাঠগুলো পরিষ্কার করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। এই মাঠে সোনামকে ধরে রাখার জন্য আজ আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত জার্সিধারী যারা আছেন, অতিরিক্ত প্লেয়ার, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা গোল পোস্ট থেকে যে কোনো এক পাশে সরে যান, কেননা এতে ম্যাচ রেফারি ম্যাচ পরিচালনা করতে সুবিধা হবে। আপনারা অতিরিক্ত প্লেয়ার যারা আছেন তারা মাঠের এক পাশে চলে যান। অতিরিক্ত প্লেয়ার আপনারা গোল পোস্টের কাছ থেকে দূরে সরে যান। যারা জার্সিধারী আছেন তারা দূরে সরে যান। রেফারি তার বাসে বাজিয়ে এবং গোলকিকে তৈরি আছেন কিনা সেটা জিজ্ঞেস করে নিলেন। এই মুহূর্তে আমাদের খেলা স্টার্ট হয়ে গিয়েছে। লাল জার্সিধারী যারা ক্রিকেট করলেন এবং বল চলে গেল ওই প্রান্তে সাদা জার্সিধারীদের নিয়ন্ত্রণে। আমরা দেখতে পাচ্ছি
অবিবাহিত সাদা জার্সি পরিহিত গোলকিপার আনোয়ার রয়েছেন, শট নিলেন এবং জাতীয় সাদা জার্সি পরে পেয়েছেন 10 নাম্বার পেয়েছেন। আবার পরবর্তীতে যাচ্ছেন সাদা জার্সি পরে তিনি কিছুটা ক্লিয়ার করলেন, বাম পায়ে ক্লিয়ার করতে পারলেন না, একটু থ্রোয়িং এর বিনিময়ে তারা করলেন। আমরা দেখতে পাচ্ছি থ্রোয়িং এর বিনিময়ে তারা গোলটিকে সেভ করলেন, কিছুটা গোলের সম্ভাবনা এবং পেনাল্টির আবেদন, কিন্তু পেনাল্টির আবেদন কিন্তু রেফারি কি সিদ্ধান্ত দিবেন সেটা আমরা খুব অল্প সময়ের জন্য যাচ্ছি। প্রথমবারে যা অবস্থা করছে, জুম কর একটু জুম কর মেন জায়গা দে রেফারি তার যথাযথ সঠিক সিদ্ধান্ত তিনি দিয়ে দিচ্ছেন। আমরা আশা করছি তিনি সঠিক, সহজ এবং চতুর্বর্তী সম্পন্ন ম্যাচ রেফারি, সুতরাং আমরা খুব তার কাছ থেকে চমৎকার কোনো কিছু আশা করতেই পারি। আমরা দেখতে পাচ্ছি সাদা জার্সি পরিহিত আনোয়ার গোলকিপার, তিনি শুট পেয়েছেন এবং 8 নম্বর রকি ছিলেন, সেক্ষেত্রে বলটি চলে গেল সাইড লাইনের বাইরে। একটি থ্রোয়িং পেয়েছেন সাদা জার্সি পরিহিত এবং লম্বা করে থ্রো বাড়িয়েছেন, কিছুটা ক্লিয়ার করার চেষ্টা সাদা জার্সি দুই দলের ভিতরে, চমৎকার একটি যুগোপযোগী লড়াই এবং আমরা দেখতে পাচ্ছি লাল জার্সিদের তিনি এগিয়ে যাচ্ছেন দুর্দান্ত গতিতে, কিন্তু না কিছুটা তিনি রক্ষণাবেক্ষণ আলমগীর পেয়েছিলেন। সম্ভাবনা ছিল কিন্তু সেটি শেষ মুহূর্তে নষ্ট হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাদা জার্সি কিছুটা সরবে চাপে করে গিয়েছেন এবং রেফারি সতর্ক সংকেত, মোস্তফাকে সতর্ক সংকেত দিলেন একটি ফাউলের বিনিময়ে। আমরা দেখতে পাচ্ছি সাদা জার্সি পরে তাদের অনুকূলে যাবে এই বলটি, তবে তার বাঁশি বাজিয়ে ফাউলের সংকেত দিলেন, সেক্ষেত্রে সাদা জার্সিধারী অবিবাহিত দল সুযোগটি পাবে। রেফারি দিক নির্দেশনা দিচ্ছেন, খুবই চমৎকার তারা গোল করতে যাচ্ছি আমরা। 10 নম্বর জার্সি পরিহিত লম্বা করে দাঁড়িয়েছেন না, কিন্তু হলো না, আবারও দল সাদার নিয়ন্ত্রণে এগিয়ে যাচ্ছেন, কিন্তু রেফারি আবার বাসি হ্যান্ড বলের সংকেত। এবার বল পেয়েছেন বিবাহিত জার্সির অনুকূলে, আমরা দেখতে পাচ্ছি অল্প করে টুকা করে বাড়িয়ে দিয়েছেন এবং হ্যাঁ ছোট পাশে খেলার চেষ্টা। সাদা জার্সি 10 নম্বর পেয়েছেন এবং ওখান থেকে লেফট ফুটে যাওয়ার চেষ্টা, রুখে দিলেন তাকে, কিছুটা লম্বা করে শুট দিন, ডিফেন্সিং করলেন না, আবারও সাহস পেয়েছিলেন ওখানে, বললে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা আছেন তিনি, যদিও শেষ মুহূর্তে ক্লিয়ার করতে পারেননি। একটি কর্নারের বিনিময়ে আমরা একটি কর্নার পেয়েছেন লাল জার্সিধারী বিবাহিত দল, সময় ছিল কিন্তু কিছুটা ক্লিয়ার। একটি থ্রোয়িং এর বিনিময়ে থ্রোয়িং, আবারও লাল জার্সি পরিহিত দল পক্ষে গেল, লম্বা করে দাঁড়িয়েছেন কিন্তু না, আবারও কর্নারের সতর্ক সংকেত দিয়ে দিলেন। আমরা দেখতে পাচ্ছি খেলার শুরু থেকে খুবই চমৎকার ভাবে বিবাহিত লাল জার্সিধারী তারা চমৎকার আমরা দেখতে পাচ্ছি দল এখন সাদা জার্সি পরিহিতদের নিয়ন্ত্রণ তারা একটি থ্রোয়িং পেয়েছেন, ওখান থেকে লম্বা করে দাঁড়িয়েছেন, আবার তারা ব্যাক পাস এখান থেকে খেলা করছে কিন্তু না ব্যর্থ, সেক্ষেত্রে ডিফেন্সিং আবার ক্লিয়ার করার চেষ্টা, লাল জার্সি ধরে লম্বা করে দিয়েছেন, তো আলমগীর পেয়েছিলেন ওখানে ঠিক মতো রাখতে পারলেননি, ডিফেন্সিং 6 নম্বর জার্সি ধরে কিছুটা লম্বা করে দিয়ে দিলেন। দেখতে পাচ্ছি ঠিকই টাকা পাস করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টায় লেফট ফুটে চলে যাচ্ছেন তিনি, 10 নম্বর জার্সি পরিহিত দিয়েছিলেন মেন, লাল জার্সি কিছুটা ক্লিয়ার করে ডিফেন্সিং মোডে খেলে তিনি ক্লিয়ার করলেন। আমরা দেখতে পাচ্ছি সাদা জার্সি লম্বা করে থ্রোয়িং করলেন, বাম পায়ে চমৎকার একটি ক্লিয়ার শট দিলেন তিনি। আমরা দেখতে পাচ্ছি আবারও কিছুটা উল্টোজাগতির চেষ্টা, লাল জার্সি পেয়েছিলেন এখানে ঠিক করার চেষ্টা, লাল জার্সি আবারও পেয়েছেন, দেখে গোলের সুযোগ তৈরি করতে পারেন কিনা।
না সেক্ষেত্রে আবার লম্বা করে দিয়েছেন বলে তো দিই প্রতিপক্ষের গায়ে লেগে খেলা দেওয়ার লাগি দেরি আবার সর্বব্যাখ্যা পেয়েছেন। আমাদেরকে চমৎকার নৈপুণ্য দেখেছি, কিন্তু চমৎকার ছিল, কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। বল এখন লাল জার্সিধারী পরিহিত বিবাহিতদের নিয়ন্ত্রণে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পুকুর শট নেবেন ইয়াসিন, লম্বা করে দিয়েছেন, দেখা যাক কি হয়। সাড়ে জার্সিধারী পেয়েছিলেন দুজনেরই বল। সেম খেলে কারো ভাই দেখাইতেছে সুন্দর টিকে দেয় দেখতে পাচ্ছি দেয়া যায় না লাল জার্সি বিবাহিত দল একটি পেনাল্টি পেয়েছেন। সেক্ষেত্রে দেও অন দেও প্লান্টিং শট দিব তারপরে দেও অপেক্ষায়, আর ও অপেক্ষা উৎকণ্ঠা। মাটি থেকে নিচে ধরো মাল নেই খেলা শুরু বল কই বয়সে আমরা দেখতে পাচ্ছি প্রকাশের পুকুর প্লেয়ার আলমগীর, তিনি পেনাল্টি না না রে ভাই দেখে করা লাগবে আগে পাশে রয়েছেন আনোয়ার গোলকিপার, তিনি থাকবেন তার সর্বোচ্চ সেট দেওয়ার চেষ্টায়। আলমগীর তিনি চাইবেন সুচারুগতিক গোল কারবার লক্ষ্যভেদ করছে। দেখা যাক মঞ্চের নাটকের অপেক্ষায়। আলমগীর তিনি শট নেবেন, ম্যাচ রেফারি তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আলমগীর তিনি প্রস্তুত, তাদের প্রান্তে প্রস্তুত। আনোয়ার শেষ মুহূর্তে কি হয় গোল, শেষ মুহূর্তে কি হয় গোল। আলিফা আলমগীর এক গুড ডিসিশন আলমগীর শিয়া ভিয়া ছোটি ভাই আলমগীর চমৎকার একটি তিনি পেনাল্টি গোল করেছেন। চমৎকার বিবাহিত দল ইতিমধ্যে 1-0 এগিয়ে গেল। খেলায় আবারও তারা ধারাবাহিকতা বজায় রাখবে, দেখা যাক কি হয়। চমৎকার আবার শুরু হয়ে গেল, পেনাল্টির পরে আবারও শুরু হয়ে গেছে খেলা। সারা যাচ্ছে তারা বাম্পায় বড় করে করলেন, কিন্তু না, ওটা তো বিশ্বস্ত হাইড মারলেন ইয়াসিন বুলু। আবার দেখতে পাচ্ছি লাগেছে আলমগীর, আবার বেড়ে যাওয়ার চেষ্টা, কিছুটা ব্যর্থ। সেক্ষেত্রে পেছন দশ নম্বর জার্সি লম্বা করে পাস করে দিলেন, আবার একটি গোলের সম্ভাবনা না, ডিফেন্সিভ মেরে খেললেন তিনি। আবারও রেফারির দাসী এবং সতর্ক সংকেত। রেফারি লাল জার্সি পক্ষে দাবি এলেন। আমরা এদিকে লাইন্সম্যানকে দেখতে পাচ্ছি, তারা নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত দিচ্ছেন। সেক্ষেত্রে হ্যান্ডবল, সতর্ক সংকেত, রকি। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সি পরিহিত তিনি খুব সম্ভবত লং শট নেওয়ার একটা প্ল্যান তার মাথায় থাকবেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে, রোমাঞ্চ কাজ করছে। লম্বা করে ছিল না, চমৎকার একটা কিন্তু না, শেষ পর্যন্ত সেটি গোলে পরিণত হয়। সেক্ষেত্রে শট নেবেন
চমৎকার শোধ দিয়েছেন তিনি। সাথে যাচ্ছি ফাউল করে গেছে বুঝাস না ভালো হয় না আনন্দ সেই ফাউল করে খালি মারে লাগে না আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা লড়াই, দল দখলের লড়াই চলছে। রেফারির সাথে সংকেত দিলেন, দল সাইড লাইনে অতিক্রম করে চলে গিয়েছে। লম্বা করে শুট দেওয়ার জন্য প্রস্তুত ইয়াসিন। আমরা তার সম্পর্কে জানি যে খুবই চমৎকার একজন খেলোয়াড়, লম্বা করে দাঁড়িয়েছেন। ওর কাছে চমৎকার ছিল দুজন প্লেয়ারকে কাজ করে চেষ্টা না করেছেন, কিন্তু না পারলেন না। তার কাছে ওটা একটু ট্রেনের বিনিময়ে সাদা জার্সিধারী অবিবাহিত দলটি। আপনারা জানেন ইতিমধ্যে বিবাহিত দল 1-0 হারাই গিয়ে হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বন্ধ করে লড়াই চলছে। হ্যাঁ, সরকার কিছু দিয়ে তিনি ডিফেন্সিং করলাম, শেষ করা যায়। সাদা জার্সিধারী আবার সতর্ক সংকেত, সাদা জার্সির অনুকূলে, সাদা জার্সির অনুকূলে থ্রোইং। লম্বা করে কিছুটা দিয়েছিলেন, আবারও ডিফেন্সিং গেলের চেষ্টা, ডিফেন্সিং ক্লিয়ার করে দিলেন। সাইড লাইনের বাহিরে আমরা দেখতে পাচ্ছি লাল জার্সিধারী তাদের অনুকূলে হয়েছে এবং নিশ্চিত করলেন। ইয়াসিন লম্বা করে দাঁড়িয়েছেন খেলোয়াড়দের উদ্দেশ্যে, কিন্তু যদিও সেটি সাইড লাইন অতিক্রম করে চলে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সি কিছুটা লম্বা করে তুলে ধরেছেন তার প্লেয়ার ইয়াসিন, বিশ্বস্ততা ইয়াসিন ধনু। আবার একটি আক্রমণ, না সেটা ভেঙে গেল। আমরা দেখতে পাচ্ছি লাল জার্সিদের আরো একটি আক্রমণের সম্ভাবনা, কিন্তু না, দল সাইড লাইনের বাইরে। দেখো তারা নিতে হবে কয় টাকা দেখতে পাচ্ছি লাল জার্সিধারী দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছেন তিনি। দেখতে পাচ্ছি রিয়াদ তাকে দিক নির্দেশনা দিচ্ছেন, থ্রোইং করলেন। রিয়াদ মোস্তফা ব্যাটটা সাদা জার্সির নিয়ন্ত্রণে, সাদা জার্সির নিয়ন্ত্রণে। আমরা দেখতে পাচ্ছি লম্বা করে থ্রো করলেন, দেখা যাক কিছুটা ফল হয় কিনা। খালি ডোর ওই তোরে আমার লাইভ চালাইতাম লাইভ লাইভ তো আলামি না দেখ লইলে বেটা, তোর কি ওই লাইভ চালাইছ না বলে ভাই চালু করছি, চালু রে দেবার লাইভ দিলা। লাইভ চালু করলে মোবাইল খারাপ বাইরে হল লাগে, ভিডিও সুন্দর হইতো না। এই যে এডিট করে গ্রুপে দিবে ওরা। কি ভাই গো গোলটা প্লান্টিক ছড়া দিতে, প্লান্টিক ছড়া গোলাম না, দেখলাম না এবেলা প্লান্টিক ছড়া গোলটা দিতে যাবে। প্লান্টিক ছড়া গোলটা খেলা আলমগীর ভাই দিছি। এইটা অনেক কি করে খালি টায়ার দেওয়া সামনে বলো খালি চলে কিস্তে হত্যা লোড়া স্যাম তার লেগালটা
সালা দিদি রে ভাই গেটা মিললে কো সামিন নিয়ে এমে গান লোক একটা সহজে উল্টে পড়ে কাম না আমি তোর কাছে কিন্তু বললে তুই যারা বললে তুই এমনি দিতে আসছে বুঝতে কামটা কি করছে রে শেষ আপু না গোল একটা দেয় এই স্কুলে মাঠা গেছে বল তালিমে সব দিকে আবার এই লোক গেছে এডওয়ালাইছে তালিম মেধা গেছে না বাল আর ছড়ায় গেল বুঝো না যেমন দূরে গোল দেল চান যেমন না পারবো গেলে আমরা লাইট দিব দে দে শট ও বাবা আমরা গেলে বেশর
একটা গোল দিয়ে রে ভাই বল গোল তো নইলে বেটা দেখছিলে কি সব দিছি ছটা ভিতরে একটু হিডে ভিতরে গেলে দেখ আঙ্গুলার টলে মনে হ্যালো ফজল কাকা গেলাত আছে ফজল কাকা গেলাত মোবাইল মারতে লাইভ না লাইভে দিছে না দিল হয় কিন্তু মোবাইলের সমস্যা আছে একটু কোন ভিডিও কল দিত কোন প্লান্টি হয়েছে বাল ফাল খেলা খেলেছে ওতখানে আমি না পাইলে ওতখানে গোল দেয় হইলাম ভাই কি কইতা মানে ফ্যামিলি আগে দিলে গোল কায় গোল যে কোন গোল লাগ কোন দেখে গোল লাগাই বন্ধ করে কি অবস্থা পিছে দেখ না বল একদম আমরা বানাইছি না গুইদে আমরা বেলা কালতা ছিল আলোচন ভাই কালতা ছিল আদিন ভাই কালতা আছে আইলে কালতা আছে আবার রাব্বি কালতা আছে কয়তার কালতা আছে মনের কালতা আছে তারিখ কালতা আছে আবার মনে বাবগো আর নাসির ভাই এই মিলে ব্যক্তি মিলে কালতা এটা কেউ লেখেলা আর হেমদে আছেন হেমদে ভালো ভালো গেলে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে বিবাহিত অবিবাহিত আজকের এই চাষি করার খেলায় আমরা ইতিমধ্যে জেনে গেছি বিবাহিত লাল জার্সিদের দল 2-0 বলে এগিয়ে আছেন সাদা জার্সিকারী অবিবাহিত দল তারা চেষ্টা করছেন প্রাণপণে এখান থেকে ব্যাট করার আমরা দেখি কি হয় শেষ পর্যন্ত শেষ লাল জার্সি দলের পক্ষে একটি থ্রোইং দেখতে পাচ্ছি আমরা আলমগীর খুব সম্ভবত লম্বা করে থ্রোনিয়ে থাকেন তিনি দেখা যাক এই মুহূর্তে কি হয় আরো একটি গোলের সম্ভাবনা দেখতে পাচ্ছি চমৎকার একটি হেড দিয়েছিলেন
ও বারোটা ছেলেকে ফিরে এলো। সেই ও পারলেন না, তিনি সহজ সুযোগ নষ্ট করলেন। রকি আমরা চোখে বল ফাইনাল অতিক্রম করে চলে গিয়েছে। বার্তায় শোধ দিচ্ছেন, তিনি লম্বা করে শোধ দিয়েছেন। চমৎকার নৈপুণ্য দেখিয়েছেন তিনি আজকের খেলায়। সেখানে কেউ ছিল না, হয়তো একটি গবের সুযোগ পাওয়া গেছে। ওরা বল দেখলাম সাদা জার্সি নিয়ন্ত্রণে তারা একটু ঢুকেছেন কর্নারের বিনিময়ে সম্ভবত। চমৎকার হেড দিয়েছিলেন তিনি, কিছুটা রিকভার করে আরেকটা হইলে রে বিবাহিত অবিবাহিত তারা এখন স্কোরলাইনে অবস্থান করছেন। দেখা যাক শেষ মুহূর্তের খেলা কি হবে। না ঠিক আছে রে, একটু একটু থাকবো। পারলেন না, এটি প্রয়োগের বিনিময়ে লাল অতিক্রম করে চলে গিয়েছে। আরোগ্য হিসেবে গণ্য করা হবে। উড়িয়ে দিয়েছেন, চমৎকার শোট, চমৎকার ক্রিয়া করার চেষ্টা পেয়েছেন। রাজজার্সি লম্বা করে গোলের উদ্দেশ্যে দাঁড়িয়েছেন তিনি, পারেন না আনোয়ার সেক্ষেত্রে ঠিক আছে। আনুষের মধ্যে গোল কিট বাবা আছে। কি সুন্দর গোল কি আছে, আমরা একটা বল দিলাই কারণ সে দেখ পিছে বলটা দিয়ে বলটা করে আয় রে। সুযোগ নিতে পারে কিনা সেটা এখন সময় বলে দিব তাদেরকে। দেখা যায় সাদা অবিবাহিত যাচ্ছি অনেক তুলে দেখা যাক দর্শকের উল্লাস। না চমৎকার ডিফেন্সিভ করলেন সেক্ষেত্রে রুটন। কত বড় ভিডিও করতে হবে। চমৎকার সেক্ষেত্রে হৃদয় ছিলেন ভুয়া। আমরা ভুয়াকে দেখতে পাচ্ছি একটা চলবো নাকি আরেকটা আসছে। দেখতে পাচ্ছি এবার রাইফুট নিয়ে আসছেন, ধরার সময় নাই থেকে ঠিক করার জন্য প্রস্তুত। 11 নম্বর যাচ্ছি এবং দেখতে পাচ্ছি সেক্ষেত্রে রিয়াদ আছেন, তার 10 নম্বর যাচ্ছি তিনি দায়িত্ব নিলেন কর্নার কিকের জন্য। দেখে যাক কি হয়, চূড়ান্ত সুযোগ অপেক্ষা করছে তাদের জন্য। রিটার্ন চমৎকার, আবারও চলে এসেছে বল আলমগীর লম্বা পরিবার খেতে পারলেন না, চমৎকার করেছেন রিয়াদ, বিশ্বস্ত পা যাকে বলে রিয়াদ চমৎকার করে আবার আলমগীর, সেখানে সম্ভব না রকি আলমগীর হাতে
আমাদের ক্ষেত্রে রিয়াদ এবং সেক্ষেত্রে রিয়াদ খুব চমৎকার লম্বা করে বাড়াবেন সম্মত না পারলেন না সংকেত রেফারির পক্ষ থেকে আলমগীর সেক্ষেত্রে ট্রেনিং করার জন্য তিনি খুব সম্ভবত ট্রেনিং করে থাকবেন, লম্বা থ্রু করে থাকেন সাধারণত। দেখা যাক সুযোগ্যটা কিনা ট্রেনিং না, এখনো কোনো ফলাফল হয়নি আমরা দেখতে পাচ্ছি। ফয়সাল সেক্ষেত্রে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা এবং ট্রেনিং আরো একবার ট্রেনিং লাল জার্সি রং করলেন। আলমগীর আবারও চিরচেনারূপে আলমগীর লম্বা করে তৈরি আসছেন, লম্বা তো গোলের সম্ভাবনা পারলেন না। রকি তোমাকে সুযোগ ছিলেন, বল চলে যাচ্ছে না, এখনো বল রেফারির সংকেত অতিক্রম করে চলে গিয়েছে, সেক্ষেত্রে বলকে আরো হিসেবে গণ্য করা হবে। বল সাদার পক্ষে আলম যাচ্ছেন লম্বা তাই দাঁড়িয়ে কি করলেন, চমৎকার করলেন, চমৎকার আলমগীর পেয়েছেন। দেখা যাক লাল জার্সির অনুকূলে না, বল দখলের লড়াই এবং আমরা দেখতে লম্বা তাই যাচ্ছেন তিনি, চমৎকার করে কাজিয়েছেন। দেখা যাক আরো একটু শেষ মন্ত্রের অপেক্ষা, চমৎকার করে ছিলেন না, এখন চলে চলে যাবেন। চমৎকার হ্যান্ডবলের সংকেত রেফারির পক্ষ থেকে লাল জার্সির অনুকূলে। লম্বা করে শুট করেছেন, চমৎকার করেছিলেন একজন প্লেয়ার, তাকে হয়তো বা পেয়ে যেত, চমৎকার ছিল। বিবাহিত অবিবাহিত স্কোরলাইন বিবাহিত 2, অবিবাহিত 1। আজকের এই কাশিদারার খেলা দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দুজনে মরিয়া গোল করার জন্য বাসী বল সাদার অনুকূলে। দেখা যাক তারা এখান থেকে তারা কারণটা বুঝলাম না, তারা এই গোল গোলটা তোর দিকে আর দেখ আর মুসুর খাইতো না, মুসুর খাইতো না, তুই কার দেখ বল সাদার অনুকূলে। তুই দেখ ওই যে গোল গোল কেটে বাসা বেড়াতে শুনতে পাচ্ছি ওই পাশে লালন বাহিনী দেখতে পাচ্ছি তাদের চমৎকার কিছু গোল কি দরকার, চমৎকার সেভ করলেন রবিন চমৎকার একটা সেভ করেছেন, দলকে তিনি বিপদের মুখ থেকে বাঁচিয়ে নিয়ে গেলেন। রবিন তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। বল অবশ্য রেফারির সিদ্ধান্ত অনুযায়ী দেখতে পাচ্ছি রেফারির সম্ভবত ফাউল বলেছেন। চমৎকার, দেখা যাক শেষ মুহূর্তের অপেক্ষায় খেলা খুব সম্ভবত শেষ বাজি বাজবে। কর্নার অবিবাহিত একটা খাইছে আর বিবাহিত দুটো যাচ্ছে। ও না কি করে ব্যথা খাইছে, বিবাহিত দলে দুটো যাচ্ছে আর অবিবাহিত একটা দিছে। বিবাহিত দল 1 গোলে তারা এগিয়ে আছে, একটা দিছে আর হেরা দুটো যাচ্ছে। লিগ দিতে পারে কিনা সময় অপেক্ষা। এই সময় একটা গোল হাসিল না, বলতে দুর্দান্ত সেভ রিবা ছিলেন না, রকির পায়ে লেগে বল না মানুষ আছে, বল মারবো, দুর্দান্ত সেভ রোমানিয়া, গুড সেভ। কিন্তু খুব চমৎকার নৈপুণ্যতার সাথে তিনি গোল করা হয়তো বিরত রাখলেন। বল উড়িয়ে মেরেছেন, দেখা যাক হ্যান্ডবল সতর্ক সংকেত, রেফারির সিদ্ধান্ত চিরন্তন, নো টার্গেটিং হেয়ার। আমরা দেখতে পাচ্ছি সাদা জার্সি অনুকূলে বল 10 নম্বর বাম পায়ে লম্বা করে দাঁড়িয়েছেন, ভালো শুট ছুড়েছিলেন তিনি, কিন্তু যোগ্য সঙ্গীভাবে হয়তো তিনি তার পরিশ্রমকে তিনি কার্যকর রূপক দিতে পারছেন না। রেফারির সংকেত ম্যান চেঞ্জ। আমরা দেখতে পাচ্ছি লাল জার্সিদের হৃদয় খুবই চমৎকার করেছেন 3 নম্বর জার্সি, মাঠে প্রবেশ করলেন হাফিজুল। আজকের আরেক চমৎকার প্লেয়ার আমরা হাফিজুলকে মাঠে প্রবেশ করতে দেখেছি, দেখা যাক হাফিজুল।
খেলা চূড়ান্ত মুহূর্তের অপেক্ষায় আমরা কোর্ট সম্ভব রেফারির চূড়ান্ত মাসের অপেক্ষায় থাকবো। ওদিকে লম্বাটা ইয়াসিন বিশ্বস্ত ইয়াসিন নিচে হয়ে হ্যাড করার চেষ্টা, ওখান থেকে বল লাল গাছের অনেকগুলো যাচ্ছে কিন্তু না হ্যাড করতে গেলে দুটো রেফারি ফাউলের সংকেত পেলেন, হাত দিয়ে পুশ করার চেষ্টা, তাকে অবৈধভাবে বাধা দেওয়ার অনুপ্রবেশে তাকে ফাউলের সতর্ক সংকেত দিয়ে দিলেন। আরো একবার দেখা যায় চমৎকার একটি পজিশন আছে, আমার একটি পজিশন থেকে গোল করা যায় কিনা দেখা যাক, সেটা অবহিত কয়েকজন খুবই মঙ্গলজনক চমৎকার শুট করেছিলেন কিন্তু খুব সময় লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে, বল সাইড লাইন অতিক্রম করে চলে গিয়েছে। বিবাহিত অবিবাহিত স্কোর লাইন, বিবাহিত 2, অবিবাহিত 1। আলমগীর পেয়েছেন কিছুটা দূর করে কিছুটা থ্রোয়িং এর জন্য এগিয়ে যাচ্ছে বল, চমৎকার করুন দেখার চেষ্টা কিন্তু না বাবু ওখান থেকে রক্ষণাবেক্ষণ অন্য 2 দলের খেলা দেখতে এবং বাবুর বিপক্ষে একটি ফাউল, হাফিজুলকে অবৈধভাবে বাধা দেওয়ার জন্য ফাউল করা লাগে দিতে রাখলে তো হয় না বেটা আচ্ছা আমরা ইতিমধ্যে জেনে গেছি সময় কিছু রয়ে গেছে, যেহেতু নামাজের জন্য খেলা কিছু সময় বন্ধ ছিল। আলমগীর ছিল 9 নম্বর জার্সি পরিচয়, লম্বা শুট দিয়ে থাকেন তিনি, প্রচন্ড শক্তিধারী লোক আলমগীর লম্বা করে বেড়েছেন, রকি হ্যাক করলেন হাফিজুল হ্যান্ডবল হ্যান্ডবল লাল জার্সির অনুকূলে। সেক্ষেত্রে আলমগীর 2 জন গার্ডকে আমরা দেখতে পাচ্ছি আলমগীরের শটের বিপক্ষে। আলমগীর লম্বা ঠোকর খেলোয়াড় আমরা যাকে ছেড়ে থাকি, আলমগীর চমৎকার একটু ক্যালকুলেটিভ ছেড়ে কিন্তু না রিয়াদ ছিল, সেক্ষেত্রে কিছুটা ব্যর্থ বলা যায়। আমরা সাধারণত করে দল শুট চমৎকার ডিফেন্সিং আমরা দেখতে পাচ্ছি ভালো করেছেন তিনি আলমগীর রিটন কিছুটা সংঘর্ষ লাল গাছের অনুকূলে রেফারির সংকেত, লাল গাছের অনুকূলে আলমগীর বল হাতে আছেন, দেখা যাক কি হয়। আলমগীর লম্বা করে দাঁড়িয়েছেন, উদ্দেশ্য তার সতীর্থ কিন্তু না পাইনি যদিও। সাদালালের লড়াই চলছে, সাদালালের লড়াই দেখতে পাচ্ছি মরুর দুলারের ছেলে দেখতে পাচ্ছি। আলমগীর পেয়েছেন লম্বা করে, চমৎকার গতি ছিল, গোল পোস্টে গেলে দেখতে পারত বিপদের ঘন ভালো চলেছেন। আলমগীর আবার পেয়েছেন না, রাখতে পারলেন না আলম রিটন লম্বা করে দিলেন তিনি বলটিকে কর্নারের মাধ্যমে শুট করলেন বলা যায়। আলমগীর তিনি ঠোকর খেলোয়াড় একটা চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছেন, আমরা দেখতে পাচ্ছি আলমগীর রাইট উইং নিয়ে রাইট ফুট নিয়ে তিনি আসছেন, দেখা যাক তিনি এটাতে কোনো সুযোগ বের করতে পারেন কিনা, পারলেন না। অবশ্য আরো একবার কর্নারের সংকেত আমরা দেখতে পাচ্ছি আলমগীর। আলমগীর খেলোয়াড়দের সাথে কিছুটা আলোচনা বলা যায়, দেখতে পাচ্ছি ভালো শোট ছিল হাফিজুল অভিষেক প্রশ্ন বল সাদার অনুকূল সময়
খুবই সংক্ষিপ্ত খেলা 7 মিনিট আছে, আইরন বল। 7 মিনিট অতিরিক্ত সময়ের খেলায় আমরা প্রবেশ করেছি আর মাত্র 7 মিনিট লাকি or unlucky 7 minutes is coming up now আর খুব স্বল্প সময় শেষ হয়ে যাচ্ছে 7 মিনিট। চমৎকার আজকের এই ম্যাচ চলতে এইটা গুলাস না রে। পরবর্তী নতুন ম্যাচ প্রদর্শন করেছেন তিনি গোল সেট করেছেন একটি চমৎকার দারুণ দারুণ 7 মিনিটের শেষ পর্যায়ে আমরা আছি দেখা যাক কি হয় ফলাফল বিবাহিত 2 অবিবাহিত 1 কাশিদার আজকের এই মনোমুগ্ধকর আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি বল লাল জার্সির অনুকূলে আলমগীর লম্বা করে দাঁড়িয়ে থাকেন তিনি আবার লম্বা করে দাঁড়িয়েছেন উদ্দেশ্য হাফিজুল কিছুটা পাবেন কিনা রিয়াদ পেয়েছেন ভালো ছিল এখন দেখা যাচ্ছে সবুজ তৈরি করতে পারেন কিনা হাফিজুল নাগাল পাননি আলী এখন থেকে পেয়েছেন তাকে ডিফেন্স করার চেষ্টা রবিন ছিলেন সেক্ষেত্রে লাল জার্সির অনুকূলে লাল জার্সির অনুকূলে দেখা যাক আলমগীরকে লক্ষ্য করে ফাউল সংকেত সাদা জার্সির অনুকূলে আমরা দেখতে পাচ্ছি অবৈধভাবে বাধা দেওয়ার জন্য একটি ফাউলের সংকেত দেখানো হয়েছে সময় অতি সংক্ষিপ্ত দরজায় করোনার শেষ রেফারির শেষ বাসি দেখা যাক পর্দা নামবে খেলার তাকে বান্ধব লাল গাছের আমরা শেষ সময়ের চূড়ান্ত সময় প্রবেশ করেছি এখন দেখা যাক কি হয় অবৈধভাবে বাধা দেওয়ার জন্য রকিম বিরুদ্ধে একটি ফাউল হলো দল সাদা জার্সির অনুকূলে দেখা যাক নাসির 9 নম্বর জার্সি ধরিত নাসির বাম পায়ে শুকিয়েছেন তিনি বলা যায় দেখতে পাচ্ছি দল দখলের লড়াই চলছে এখানে একদম চূড়ান্ত সময়ের বাসি বাজবে এখন বলা যায় শেষ মুহূর্তের বাসি যাকে বলে পর্দা নামবে খেলার আজকের মনোমুগ্ধকর সংবাদ দেখা যাক শেষ পর্যন্ত তারা বিজয়ের দেখতে পাচ্ছি চমৎকার একটি লম্বা সূত্র ছিল দেখা যাক বিপদ গঠনি দেখা যাক আরেক দল হিসেবে বন্ধ হলে শেষ সময়ের অপেক্ষা বিবাহিত 2 অবিবাহিত 1 শেষ বাসি বাজার অপেক্ষায় রেফারির তারা দিচ্ছেন যেহেতু সময় শেষ সময়ের খেলা চলছে এখানে সময় নষ্ট করা যাবে না লম্বা করে শুট দিয়েছেন চমৎকার শুট সময় কিছুটা নষ্ট করা যাচ্ছে দলে আর কি চূড়ান্ত বাসি বাজার অপেক্ষায় গোলকিপার আনোয়ার বল নিয়ে যাচ্ছেন শুট করেছেন দেখা যাক কি হয় নাজার সুরের উপরে বল আরো একটি গোল পাবো কি আমরা দেখা যাক চমৎকার নতুন প্রদর্শন করেছেন আজকের তিনি রিয়া থেকে রকি আবারও হ্যান্ডবল সাধারণ সুরের উপরে শেষ সময়ের বাসি বাজবে এখন দেখা যাক কি হয় শেষ সময়ের বাসির অপেক্ষায় আমরা এখন পর্দা নামবে খেলার বিবাহিত 2 অবিবাহিত 1 শেষ সময়ের বাসি দেখা যাক কি হয় চমৎকার একটি সুযোগ বলবেন হয়ে আসেন বিশ্বস্ত পাচ্ছিলেন তুমি কিছুটা দেখতে পাচ্ছি শেষ বাসি বাজার অপেক্ষায় বিশ্বস্ততা যাকে বলে আর আল্লাহ চমৎকার একটি গোল হলে হতে পারতো বাসি বাজানি ব্যাপারে দেখা যাক চূড়ান্ত ফলাফল কি হয় শেষ মুহূর্তের বাসি বাজবে আজ পার হয়ে গিয়েছে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় আমরা আলমগীর কিছুটা পাবেন না দেখা যাক কি হয় লাল গাছের অনুকূলে আলমগীর পেয়েছেন আর একটি সুযোগ তৈরি করতে পারেন কিনা না আপনাকে কারণ ম্যাচ ছিল বলা যায়
পারলেন না, দেখা যায় সাথে যাচ্ছি কিছুটা তারা কি পারবে, তারা কি সার্ভিস করলেন সমান করতে নাকি বিজয়ী হয়ে তারা ফিরবে আসছে আমাদের এই গরুই দেখা যায়। তারা খুব চমৎকার নতুন প্রদর্শন করতে শেষ মুহূর্তে খেলায় সবার প্রতিপক্ষে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু না তারা চমৎকার নতুন প্রদর্শন করছে শেষ মুহূর্তে চমৎকার ছবি যাকে বলে চমৎকার বল দখলের লড়াই রেফারির শেষ বাঁশি মনোর ভাই ফাউল করছে একদম ফাউল করছে আনজা উনজা ধরছে গে শেষ সময়ের অপেক্ষা একদম চূড়ান্ত সময়ের বাঁশি বাজবে হয়তো রেফারি সাদার অনুকূলে বাঁশি বাজিয়েছেন তিনি। প্রত্যেকটা দর্শক উদ্বোধিত হয়ে আছেন শেষ মুহূর্তে কি হয়, শেষ মুহূর্তে কি ঘটে, ফলাফল কি হয়, স্কোর লাইন বিবাহিত বই অবিবাহিত তার বিরুদ্ধে সেটা দুই মিনিটের মধ্যে গোল লাগছে কি কামটা বানাইছে। যারা আয়োজন করেছেন এই খেলা তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা চমৎকার একটি মুহূর্ত আমাদের মাঝে হারিয়ে যাওয়া কালের আদর্শ নিজেছে খেলা উপহার দিতে পেরেছেন, সেই জন্য ধন্যবাদ। পয়সা দম তো ভাই আমার গেছেন গে আলোচনা দেখা যাক সিদ্ধান্ত কি হয়। হ্যালো ডোডো 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 হয়ে গেছে গা ভাই দিতাছি দেখ যা যা তোর চলো ভাই যা সে মাথা দেখার কথা এই তোমার জামাই কল দিছে খেলা ডোডো হয়েছে ডোডো আর 2 মিনিট পাই আছেন দুদলের খেলোয়াড়দের মতামতের ভিত্তিতে আমরা একটা নির্ধারিত সময়ের খেলা শেষে পেনাল্টি আরো আধা ঘন্টার মতো টাইম দিছে এই টাইমে যদি আবেতরা জিতটা তো জিতলই দর্শক মন্ডলী নির্ধারিত সময়ের খেলা শেষ, বিবাহিত অবিবাহিত স্কোর লাইন 2-2। খেলোয়াড়দের অনুরোধ, খেলোয়াড়দের বাইরে যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি পেনাল্টি শুট আউট চলাকালীন সময় আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, যার যার অবস্থান থেকে খেলা উপভোগ করার চেষ্টা করুন। খুবই চমৎকার খেলা হয়েছে, বলে গণ্য হবে। আলমগীর সেক্ষেত্রে শুট নেবেন, দেখা যাক কি হয়। আলমগীর ডান পায়ে রাইট উইং শুট দিয়েছেন তিনি, না ব্লক দেখা পড়লো, তারপর আরো কিছু কিছু শুট আনোয়ার তার বিশ্বস্ত গ্লাসে বন্দী হয়ে গেল বলটি। দেখে বল রিয়াদের হ্যাট নাসির রিয়াদ, আবার বল দখলের লড়াই দেখা যায়।
আপনারা যারা আছেন বিরোধী অনুরোধ করছি মাঠের ভিতরে প্রবেশ করবেন না, দয়া করে আপনাদের মাঠের ভিতরে প্রবেশ করবেন না। খেলোয়াড় এবং অন্যান্য দর্শনার্থী যারা আছে তাদের একটি সমস্যা হচ্ছে। রকি পেয়েছেন, রকি পালন না সময়ের খেলা চলছে এখন। সময়ের কত মাত্র 7 মিনিটের খেলা চলছে। দেখা যাচ্ছে ইমরান বলিষ্ঠ দেহের অধিকারী, দেখা যায় রিয়াদ পেয়েছেন, কিছু পারলেন না। পারলেন না ইমরান, কিন্তু আবারও দেখা যায় আলিম 2 নম্বর কাছে বলতে রিয়াদ সেখানে পারলেন না, আলমগীর পাইলেন। গোল কিপার যেতে গেলে লক্ষ্য হয়ে যেত। চমৎকার একটি সুখ ছিল। অতিরিক্ত সময় প্রথমার্ধের খেলা চলছে, দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত ফলাফল কি ঘটে। অতিরিক্ত সময়ের খেলা প্রথমার্ধের 7 মিনিট চলছে, দেখা যাক রেফারির সংকেত লাল জার্সির অনুকূলে। অতিরিক্ত সময় প্রথমার্ধের খেলা শেষের সাথে দেখা যাক কি হয়। লম্বা করে বল দখলের সমতার লড়াই চলছে বলা যায়। বেদলি কিছুটা নিশ্চিত হয়ে গেছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সাদা দলের অনুকূলে। ফয়সাল পাল যাচ্ছে তাদের অনুকূলে দল 2 নম্বর যাচ্ছি সাইড লাইনের আপনাদের উদ্দেশ্য দিচ্ছি, আপনারা সাইড লাইন হতে বাইরে থাকুন। বল সাদার অনুকূলে রেফারির সংকেত সাবধান, তুমি সাইড লাইন হতে বেরিয়ে যাও। হাওয়াই বাসছে কোথায় যাচ্ছি, কর্নার লালের অনুকূলে। দ্বিতীয় পর্বের খেলা শেষ মুহূর্তের বাঁশিবাজার অপেক্ষায় সংকেত লালের অনুকূলে আলমগীর লম্বা করে শুরু করে থাকেন তিনি। দেখা যাক কফিনের শেষ প্যারেডি যাকে বলে সেটা তিনি মারতে পারেন কিনা আজকে। আলমগীর লম্বা করে শুরু করে থাকেন গোলপোস্টের উদ্দেশ্যে। আলমগীর চমৎকার ড্রয়িং করে থাকেন তিনি। আবার দেখা যাক এখানে কোনো ফলাফল আসছে কিনা। আলমগীর লম্বা করে থ্রো করেছেন, না অতিরিক্ত গোল 25 সেকেন্ড বার পেরিয়ে চলে গিয়েছে। রেফারি খুব সম্ভবত শেষ সময় বাকি বাজানোর অপেক্ষায় দেখতে পাচ্ছি, চূড়ান্ত সময় অপেক্ষা করছে খেলা। দেখতে পাচ্ছি খেলা দেখতে চমৎকার মনোমুগ্ধকর একটি খেলা আমরা উপভোগ করেছি। দেখা যাক যদি শেষ মুহূর্তের অপেক্ষা কি বলে আমাদের। না বল আবার সাইডলাইন পেরিয়ে বাইরে, দেখা যাক কি হয়, অপেক্ষা। কেউ সাইডলাইনে ভিতরে প্রবেশ করবেন না, দর্শক মন্ডলী যারা আছেন কেউ সাইডলাইনে ভিতরে প্রবেশ করবেন না। বল লালের অনুকূলে, দেখা যাক কি হয়। চূড়ান্তবাসী বাজার অপেক্ষায় চূড়ান্তবাসী। এবার কেউ দয়া করে মাঠে প্রবেশ করবেন না, আদায়কার পেনাল্টি শুট আউটের দিকে যাচ্ছি। দয়া করে অতিরিক্ত দর্শক কেউ প্রবেশ করবেন না, কেউ মাঠে প্রবেশ করবেন না।
খেলার চড়া অতিরিক্ত দর্শক জমাতে প্রবেশ করবেন না, খেলায় বিঘ্ন ঘটাবেন না। আমরা এখন চূড়ান্ত পেনাল্টি শুট আউটের অপেক্ষায়। দেখা যাক কি হয় কি হয়। দর্শক যারা আছেন আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি বাইরে থেকে খেলা উপভোগ করুন, সবাইকে খেলা উপভোগ করতে দিন। কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না, কেউ মাঠের ভিতরে এরকম প্রবেশ করবেন না। চূড়ান্ত পেনাল্টি শুট আউটের অপেক্ষায় আছে। Go!